শিলিগুড়িতে রাজা কুণ্ডু স্যারের সেমিনার করতে গিয়ে এত ভালো ভালো পছন্দের মানুষের সাথে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আজকে সেমিনারে গিয়ে আমরা কতটা মজা করেছিলাম, কি করেছিলাম, কিভাবে গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মেকআপ আর্টিস্ট মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তোমরা দেখতেই পারবে আমরা দিনহাটা থেকে গতকালকেই শিলিগুড়িতে চলে এসেছি। মানে গতকালকে উত্তরবঙ্গতে এসেছি এবং আমার দিদির বাড়িতে আমরা রাতটা কাটিয়েছি। সাথে আমার বান্ধবী শেফাই আর তার হাজব্যান্ড এবং তার ছেলেও এসেছে। তো যাই হোক, যেহেতু দিদির বাড়ির থেকে আমাদের লোকেশন খুবই কাছে ছিল, আমাদের সেমিনারের লোকেশন ছিল হিলকার্ট রোড সেলুজা রেসিডেন্সিতে 4 নম্বর ফ্লোরে। তো সেখানেই যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল রাজা কুণ্ডু স্যারের হাত থেকে এই সার্টিফিকেট নেওয়ার, মেকআপ শেখার, কলকার ক্লাস জয়েন করার। কিন্তু যেহেতু রাজা কুণ্ডু স্যার অনেক দূরে আমাদের লোকেশনের থেকে ক্লাস করান, মানে কলকাতায়, দিনহাটা থেকে কলকাতা যাওয়া যেহেতু পসিবল হয় না, সেই কারণে আমার এই স্বপ্নই রয়ে গেছে। আমি চেষ্টা করলেও হয়তো বা যেতে পারবো বা পারতাম, কিন্তু এই এত তাড়াতাড়ি যে রাজা কুণ্ডু স্যারের সাথে দেখা হয়ে যাবে এবং তার কাছে আমি একটা ক্লাস করতে পারবো এবং তার হাত থেকে একটা আমার স্বপ্নের সার্টিফিকেট নিতে পারবো, সেটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা ছিল। এই স্বপ্নটা একমাত্র পূরণ হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। হ্যাঁ সত্যি, এটা কিন্তু বাস্তব। একটা মেয়ের বিয়ের পর তার পুরো লাইফটাই কিন্তু ডিপেন্ড করে তার হাজব্যান্ডের উপর। বিয়ের আগের থেকে আমার হাজব্যান্ড আমার ছোট বড় সমস্ত স্বপ্ন, ভালো লাগা সব কিছুতেই অনেক বেশি প্রায়োরিটি দিত, আর এখনও কিন্তু সে সেটাই করে থাকে। আমি যদি একবার মুখ থেকে বের করি যে আমার এই জিনিসটা প্রয়োজন বা এই জিনিসটা লাগবে বা এই স্বপ্নটা আমার পূরণ করতে হবে, আমার হাজব্যান্ড সব সময় বলে যে তুমি করো, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। ও কিন্তু সবসময় আমাকে প্রতিটা জিনিসেই সাপোর্ট করে। ও সবসময় বলে যে সৎ পথে কাজ করো, কেউ যাতে কখনো বদনাম করতে না পারে, কেউ যাতে কখনো খারাপ বলতে না পারে, আমি তোমার পিছনে জিউ জাহান ছেড়ে দিয়ে তোমার পিছনে আছি। মানে এই কথাটা যখন সে বলে তখন মানে এর থেকে বড় পাওয়া হয়তো আমার কাছে আর কোনো কিছুই হতে পারে না। তো সেরকমই যখন আমি ফোনে দেখতে পেরেছি, মানে ফেসবুকে দেখতে পেয়েছি রাজা কুণ্ডু স্যার এবং সুনন্দা দিদি আসছে আমাদের শিলিগুড়িতে, তো বরকে সাথে সাথে বললাম যে আমি এই সেমিনারটা করব। আমার অন্য একটা সেমিনার করার কথা ছিল অন্য একজন ম্যামের কাছে, তিনিও আমার একজন স্বপ্নের মেকআপ আর্টিস্ট, তার কাছে করার কথা ছিল। তো তারপর হঠাৎ করে এই স্যারের পোস্ট দেখাতে আমি বললাম যে না, এই স্যারের ক্লাসটাই আমি করব, যেহেতু ওনারও কাছে ক্লাস করার ইচ্ছে, এনারও কাছে ক্লাস করার ইচ্ছে। তো রাজা কুণ্ডু স্যারের কাছে বেশি ইচ্ছে ছিল, তো সেই কারণে বরকে বললাম আমি ওখানে ক্লাস করব, মানে যেখানে করার কথা ছিল সেখানে করব না, ওটা আর কি ওকে বললাম। তো আমার বর বললো যে যেটা তোমার ভালো হয়, যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই করো। তো সাথে সাথে আমি সিট বুকিং করে নিই, আর সিট বুক করতে অনেকটাই লেট হয়ে গেছে, ভাবনা চিন্তা করতে করতে তারপর ফাইনালি সিট বুক করেছি। এবং সিট বুক যদিও করেছি অনেকটাই পিছনে পড়ে গেছে আমাদের সিট, আর এখানে কিন্তু প্রত্যেকটা সিটের একই রকম দাম ছিল। অন্যান্য সেমিনারে দেখি সামনের সিটের আলাদা দাম, পিছনের সিটের আলাদা দাম, কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে সবগুলো সিটেরই একই রকম দাম ছিল। যে প্রথমের দিকে সিট বুক করেছে তারা প্রথমের দিকেই বসেছে, আর যে লাস্টের দিকে সিট বুক করেছে তারা কিন্তু লাস্টের দিকেই বসেছে। যেহেতু এখন হলঘরটা অনেকটাই ফাঁকা রয়েছে, তো আমার ফ্রেন্ডকে বললাম যে চলো আমরা একটু ভিডিও করে নিই এখানে। তো এখানে আমরা অনেক ভিডিও করে নিয়েছি। তারপর এখানে যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, মানে আমাদের রিপোর্টিং টাইম ছিল 9টা থেকে 10টার মধ্যে, মানে সকাল 9টা থেকে 10টার মধ্যে, তো আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি, মানে বলতে গেলে আমরা 9টার মধ্যেই চলে এসেছি। তো এখানে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল, এখানে চা আর স্ন্যাক্সে দিয়েছে পকোড়া। তো সাথে কিন্তু বিস্কিটও ছিল, বিস্কুট নেইনি যদিও আমরা। চা পকোড়া খাওয়ার পরেই আমাদের অ্যানাউন্সমেন্ট করে দিল এখনই স্যার ভিতরে ঢুকবে। তো যখনই আর কি স্যার ভিতরে ঢুকেছে, স্যারকে দেখার এক্সাইটমেন্ট এবং সুনন্দাদিকে দেখার এক্সাইটমেন্ট যেন আলাদাই, আর ধরে রাখতে পারলাম না। হলঘরে সবাই বেশি এক্সাইটেড ছিল। উফ, সামন থেকে দেখতে সুনন্দাদিকে যে এত কিউট, সামন থেকে না, মানে যারা দেখেনি তারা হয়তো জানবেই না। আমরা এতদিন শুধু মোবাইলের ওপার থেকে দেখে এসেছি, কিন্তু সামন থেকে দেখার পর সত্যি মানে চোখ ফেরানোর মতো নয়। মেকআপ না করানোর আগেই এত ন্যাচারাল বিউটি, মানে এত সুন্দর লাগছিল। স্কিন তো পুরো চকচক গ্লো করছিল, মানে আমরা সামনাসামনি সবাই দেখে ফিদা হয়ে গেছি যে এত কিউট।
মানে দিদির সৌন্দর্যের পিছনের রহস্যটাই যে কী মানে জানতে ভীষণ ইচ্ছা করছে। তো যাই হোক, তারপর এখানে সব কিছু সেট আপ করে দেখো স্যার এখানে এসে স্যার ভাবছিল যে আমি হয়তো সেলফি নিচ্ছিলাম, কিন্তু এখানে আমি ভিডিও করছিলাম। তো এসে টুক করে আমার ভিডিওর মধ্যে একটু ঢুকে গেল। তারপর এই মুহূর্তে এই স্যারের নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু হেয়ার স্টাইলিশ একজন, অনেক ভিডিও দেখেছি। তারপর এই যে আমাদের সকলের পছন্দের আর একজন মেকআপ আর্টিস্ট সুস্মিতা দিও এখানে ইনভাইটেড ছিল, তার সাথেও আমাদের দেখা হয়ে গেল। আর এখানে স্যার তো ক্লাস করাচ্ছিলেন, অনেক প্রোডাক্ট নলেজ দিয়েছে, ইন্ডিয়ান প্রোডাক্ট, তারপর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট নলেজ দিয়েছে। তারপর আমাদের হচ্ছে কাজের অনেক ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি আর কি স্যারের কাছ থেকে। আর যেটা না বললেই নয়, স্যার সব থেকে যেটার জন্য বেশি বিখ্যাত বলবো আর কি, সেটা হচ্ছে স্যারের হাতের এই স্পেশাল কলকা। মানে কলকার জন্য তো স্যার অনেক বেশি মানে ভাইরাল বলতে গেলে। তো সেই ভাইরাল কলকাগুলো স্যার আমাদেরকে দেখাচ্ছিল। যখন স্যার বলছিল তোমরা কি কলকা দেখবে, মানে কে কলকা, মানে কারা কলকা দেখার জন্য এক্সাইটেড রয়েছো, একদম হল কাঁপিয়ে দিয়ে সবাই বলেছে যে হ্যাঁ কলকা দেখবো, আমরা সবাই কলকা দেখতে এক্সাইটেড। তো যাই হোক, ভীষণ সুন্দর একটা মানে লুক করেছিল, তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর হয়েছিল, একদম মানে ন্যাচারাল লুক যেটাকে বলে। তো ফার্স্ট লুক হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে একটু পর শেয়ার করবো। ফার্স্ট লুক হয়ে যাওয়ার পর এখানে আমাদের হচ্ছে লাঞ্চ টাইম দিয়ে দিয়েছে। আমাদের ফার্স্ট লুক কমপ্লিট হতে প্রায় 4টাই বেজে গেছে। তো এখন আমরা খেতে এসেছি, এখন বাজে প্রায় 4:30। লাইনে দাঁড়িয়েছি, অনেক বড় লাইন ছিল। আর লাঞ্চে অনেক কিছুই ছিল, যেমন স্যালাড থেকে শুরু করে ভাত, ডাল, সবজি, পনির এবং সাথে পুরি, রসগোল্লা এবং জল, একদম আনলিমিটেড ছিল বলতে গেলে। যাই হোক, ক্লাস করতে করতে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, মানে খিদের কারণে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল। তো ঠিক টাইম মতো খাওয়া দাওয়াটা হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু আবারও মানে স্যারের কাছ থেকে একটা সেকেন্ড লুক দেখব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যারও আবার চলে এসেছে স্টেজের মধ্যে। আর এখন সেকেন্ড লুক দেখানোর আগে স্টেজের মধ্যে এসে সবাইকে সার্টিফিকেট দিচ্ছে এবং সার্টিফিকেটের সাথে ফটো তোলাচ্ছে আর কি, ফটো তুলছিল। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে, তাহলে সার্টিফিকেটটা নিয়ে আমরাও ফটো উঠে নেই। মানে এখন কিছুজন উঠবে এবং আমাদের হচ্ছে সেকেন্ড লুক কমপ্লিট হওয়ার পর আবার উঠবে। তো আমরা ভাবলাম যে এখনই সার্টিফিকেট নিয়ে নিই এবং এখনই ফটো উঠে নিই স্যারের সাথে। যখন স্টেজে গেলাম এবং স্যারের সামনে দাঁড়িয়ে ফটো উঠলাম এবং স্যারের হাত থেকে ধরো ওই সার্টিফিকেটটা নেওয়া কি যে একটা আনন্দের বিষয়। স্যারের হাত থেকে সার্টিফিকেট নিয়ে পিছন দরজা দিয়ে বের হতে গিয়ে দেখি সুনন্দাদি এখানে দাঁড়িয়ে আছে। তো সামনে থেকে যেহেতু সুনন্দাদির লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখানে ভিডিও করছিলাম। আর দেখো মেকআপটা কত সুন্দর হয়েছে আর দিদিকে কি মিষ্টি লাগছে। তো যাই হোক, তারপর আমাদের কিন্তু আবার সেকেন্ড লুক দেখানো শুরু হয়ে গেছে। স্যারের এখানে চলছে সেকেন্ড লুকের কাজ। এখানে অনেক প্রোডাক্ট নলেজ দিয়েছিল। আর আজকে সেমিনারে স্যার এবং সুনন্দাদি এত সুন্দর এত দামি কথা বলেছিল, যেগুলো সত্যি আমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগে। যাই হোক, তারপর টুক করে ওখানে সুনন্দাদির সাথে ফটো উঠে নিয়েছি, স্যারের সাথে ফটো উঠে নিয়েছি। আর আমাদের সেমিনার শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। আর এই তো সকাল 9টার দিকে ঢুকেছি আর রাত্রি 8টার দিকে বের হচ্ছি। টানা আমাদের এতক্ষণ ক্লাস চললো। ক্লাসে আমরা অনেক মজা করেছি সবাই মিলে, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, মানে টোটাল মিলিয়ে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই সেমিনার থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে গিয়েছি দিদি বাড়ির সামনে। এখানে বর এসেছে আমাকে নিতে, তারপর তার সাথে মোমো খেয়ে চলে গেছি বাড়িতে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। চলো টাটা।